কল্পনা করুন আপনি আপনার বিছানায় শুয়ে আছেন, চারপাশে আপনার প্রিয়জনদের কান্নার শব্দ ধীরে ধীরে অস্পষ্ট হয়ে আসছে। আপনি তাদের ডাকতে চাইছেন, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হচ্ছে না। আপনার চোখের সামনে দুনিয়ার পরিচিত দৃশ্যগুলো ঝাপসা হয়ে যাচ্ছে, এবং হঠাৎ এমন এক জগতের পর্দা উন্মোচিত হচ্ছে যা আপনি আগে কখনো দেখেননি। মৃত্যুর ঠিক পরের 10 মিনিট আসলে কি ঘটে? আত্মা বা রূহ শরীর থেকে বের হওয়ার পর প্রথম কোথায় যায়? আজ শিফাতি বার্তার বিশেষ আয়োজনে আমরা বিজ্ঞানের সীমানা ছাড়িয়ে পা রাখবো সেই রহস্যময় জগতে, যেখান থেকে আজ পর্যন্ত কেউ ফিরে আসেনি। মৃত্যুর ঠিক আগের মুহূর্তকে বলা হয় সাকরাতুল মৌত। আধুনিক চিকিৎসা বিজ্ঞান একে মাল্টি অর্গান ফেইলার বলে। আধ্যাত্মিক জগৎ বলে এটি হলো রুহের বিদায় বেলা। আপনি দেখতে পাবেন আপনার পায়ের আঙুল থেকে প্রাণশক্তি আস্তে আস্তে উপরের দিকে উঠে আসছে। ঠিক এই সময়ে মানুষের সামনে থেকে দুনিয়ার পর্দা সরিয়ে দেওয়া হয়। আপনি দেখতে পাবেন মালাকুল মউত বা আজরাইল আলাইহিস সালামকে। আপনার আমল অনুযায়ী তার রূপ নির্ধারিত হবে। যদি আপনি পুণ্যবান হন তবে দেখবেন সূর্যের মতো উজ্জ্বল এক মুখমণ্ডল, আর যদি পাপিষ্ঠ হন তবে সেই রূপ হবে ভয়ঙ্কর। এই প্রথম 10 মিনিটের শুরুটা হয় এক মহাজাগতিক নীরবতার মধ্য দিয়ে। যখন জান বা রূহ গলার কাছে চলে আসে, তখন শরীর এবং আত্মার কয়েক দশকের সম্পর্কের অবসান ঘটে। একজন মুমিনের রূহ শরীর থেকে বের হয় ঠিক সেভাবে যেভাবে কলসি থেকে পানির ফোঁটা গড়িয়ে পড়ে, একদম সহজভাবে। অন্যদিকে পাপিষ্ঠ ব্যক্তির রূহ বের করা হয় শরীরের প্রতিটি শিরা উপশিরা ছিঁড়ে। রূহটি শরীর থেকে বের হওয়ার সাথে সাথেই সে দেখতে পায় তার নিজের নিথর দেহটি পড়ে আছে। সে শুনতে পায় তার আত্মীয়দের বিলাপ আর তার গোসলের তোড়জোড়, কিন্তু সে চাইলেও আর ফিরে আসতে পারবে না। এই প্রথম কয়েক মিনিট রূহ এক অদ্ভুত ঘোরের মধ্যে থাকে। সে বুঝতে পারে না এখন আর কি এই জগতের বাসিন্দা নয়। সে বুঝতেই পারে না সে এখন এই জগতের বাসিন্দা নয়। শরীর থেকে বের করার পর ফেরেশতারা রূহটিকে ধরে নিয়ে যায়। যদি রূহটি নেককার হয় তবে জান্নাত থেকে আনা রেশমি কাপড়ে তাকে জড়ানো হয়, যেখান থেকে মিশক অম্বরের চেয়েও সুন্দর ঘ্রাণ বের হয়। আর বৎকার রূহকে জড়ানো হয় জাহান্নামের দুর্গন্ধযুক্ত চটে। আধুনিক মহাকাশচারীরা স্পেসশিপ করে উপরে যান, কিন্তু রূহের এই যাত্রা হবে তার চেয়েও দ্রুতগামী। ফেরেশতাদের এক বিশাল দল সেই রূহকে নিয়ে আসমানের দিকে রওনা হয়। পথে প্রতিটি আসমানে ফেরেশতারা জিজ্ঞেস করে, এই পবিত্র রূহটি কার? তখন তার দুনিয়ার সবচেয়ে সুন্দর নাম ধরে পরিচয় দেওয়া হয়। রূহটি যখন প্রথম আসমানের দরজায় পৌঁছায়, তখন শুরু হয় এক চূড়ান্ত পরীক্ষা। নেককার আত্মার জন্য আসমানের দরজাগুলো একটি একটি করে খুলে দেওয়া হয়। সে দেখতে পায় নক্ষত্রপুঞ্জ আর ছায়াপথ ছাড়িয়ে এক নতুন জগৎ। তার নাম লিপিবদ্ধ করা হয় ইল্লিনে। কিন্তু পাপিষ্ঠ আত্মার জন্য আসমানের দরজা খোলা হয় না। তাকে ঘৃণা ভরা প্রত্যাখ্যান করা হয় এবং তার নাম লিখে দেওয়া হয় সিজ্জিনে। এই 10 মিনিটের মধ্যেই নির্ধারিত হয়ে যায় আপনার চিরস্থায়ী ঠিকানার প্রথম ধাপ। আমরা এখন জিপিএস বা গুগল ম্যাপ ব্যবহার করে গন্তব্য খুঁজি, কিন্তু রূহের জন্য সেই ম্যাপ হবে তার ইহকালের আমলনামা। আসমান থেকে নাম লিখে দেওয়ার পর রূহকে আবার পৃথিবীতে ফিরিয়ে আনা হয়। সে দেখতে পায় তার মৃতদেহটি খাটিয়ায় করে কবরের দিকে নেওয়া হচ্ছে। রূহটি যদি নেককার হয়, সে আনন্দে চিৎকার করে বলতে থাকে, আমাকে দ্রুত নিয়ে চলো আমার রবের কাছে, আমাকে জলদি পৌঁছে দাও। আর যদি সে পাপিষ্ঠ হয়, তবে সে ভয়ে চিৎকার করে বলে, হায় আফসোস, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কিন্তু তার সেই চিৎকার কোনো মানুষ বা জিন শুনতে পায় না। আধুনিক শব্দবিজ্ঞান বা ফ্রিকোয়েন্সি দিয়ে এই আর্তনাদ ধরা অসম্ভব। এটি কেবল আত্মার কানেই পৌঁছায়। কবরে নামানোর পর যখন আত্মীয় স্বজনরা 40 কদম দূরে চলে যায়, ঠিক তখনই শুরু হয় আসল পরীক্ষা। কবরের অন্ধকার কোণে হাজির হন দুই ফেরেশতা, মুনকার ও নাকির। তাদের চোখ হবে নীল আর গলার স্বর হবে বজ্রের মতো। তারা আপনাকে 3টি প্রশ্ন করবে। আপনার স্মার্টনেস, আপনার ডিগ্রি, আপনার ব্যাংক ব্যালেন্স সেখানে কোনো কাজে আসবে না। আপনার জবান দিয়ে উত্তর দেবে আপনার আমল। যদি আপনি ইমানদার হন, আপনার কবর হয়ে যাবে জান্নাতের বাগান। আর যদি না হন, তবে কবরের দুই পাশ এমন জোরে চাপ দেবে যে পাঁজরের হাড় একটার ভেতর অন্যটা ঢুকে যাবে। এটিই সেই 10 মিনিটের শেষ ধাপ বা পরবর্তী অনন্তকালের শুরু। প্রিয় দর্শক, আজ আমরা এই এসি রুমে বসে কথাগুলো শুনছি, কিন্তু একদিন আমাদের সবার সাথেই এটি ঘটবে।
মৃত্যুর সেই প্রথম 10 মিনিট আপনার জন্য খুশির হবে নাকি আতঙ্কের, তা নির্ভর করছে আপনার আজকের এই মুহূর্তের সিদ্ধান্তের উপর। আমরা প্রযুক্তির পেছনে ছুটছি, ক্যারিয়ার গড়ার পেছনে ছুটছি, কিন্তু সেই চিরস্থায়ী সফরের টিকিট কি আমরা কেটেছি? সিফাতি বার্তার আজকের এই ভিডিও যদি আপনার চোখে পানি আনে, তবে আজই তওবা করে আল্লাহর পথে ফিরে আসুন। কারণ আজরাইল আলাইহিস সালাম কার দরজায় দাঁড়িয়ে আছেন তা আমরা কেউ জানি না। ভিডিওটি সবার সাথে শেয়ার করে এই সত্যটি পৌঁছে দিন। দেখা হবে নতুন কোনো পর্বে। আসসালামু আলাইকুম।